হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। আজ তৈরি করব খুবই সহজ ও মজাদার একটা নাস্তা। এই নাস্তাটা তৈরি করতে সময় যত কম লাগে আর তৈরি করা খুবই সহজ। চাইলে কিন্তু বিকালে চা বসিয়ে ঝটপটে নাস্তাটা তৈরি করে নিতে পারেন। চা হওয়ার সাথে সাথে কিন্তু আপনার নাস্তাও কিন্তু রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, চলো দেখে নাও কীভাবে এই সহজ নাস্তাটা আমি তৈরি করি। আর তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, ভিডিও দেখা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিবে। আর তোমরা যদি কেউ আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলির নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবে। আর যারা অলরেডি কাজটা করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো নাস্তাটা তৈরি করার জন্য এখানে নিচ্ছি আমি আটা 1.5 কাপ পরিমাণ। চাইলে কিন্তু ময়দা দিয়েও নাস্তাটা তৈরি করতে পারো। আর আটা যেহেতু সবার ঘরে সবসময় থাকে, তাই আজকের নাস্তাটা আমি আটা দিয়ে তৈরি করছি। তারপর এখানে নিচ্ছি 1 টেবিল চামচ চিনিটা আমি গুঁড়া করে নিয়েছি। আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি কালো জিরা। তো প্রথমে আমি শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এই নাস্তায় কিন্তু তেলের পরিমাণটা বেশি লাগে না। তেলটা দিয়ে ভালো করে কষলে ময়াম করে নিয়েছি। তো দেখো, ময়ামটা কিন্তু খুব সুন্দরভাবে করা হয়ে গেছে। তো এখন আমি ডো তৈরি করে নিব। তার জন্য এখানে নর্মাল পানি অ্যাড করে ডোটা তৈরি করে নিচ্ছি। আর এভাবে অল্প অল্প পানি অ্যাড করে ডোটা তৈরি করতে হবে, তাহলে ডোটা পারফেক্টভাবে তৈরি করা যাবে। আর আজকে ডোটা কিন্তু একদম শক্ত হবে না, আর একদম তুলতুলে নরমও হবে না, এরকম করে ডোটা তৈরি করতে হবে। তো দেখতে পাচ্ছ আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এটা কিন্তু আজকে আর আমি রেস্টে রাখবো না, সরাসরি নাস্তা তৈরি করে নিব। এটা রেস্টে রাখারও কোনো প্রয়োজন নেই, এই নাস্তাটা কিন্তু সরাসরি তৈরি করা যায়। তার জন্য একটু ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো প্রথমে আমি সবগুলো লেচি কেটে নিই, তারপরে একে একে নাস্তাগুলো তৈরি করে তোমাদের আমি দেখাবো। তো সবগুলো লেচি তৈরি করা হয়ে গেছে, সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটা লেচি নিয়ে কিছুটা আটা লাগিয়ে ভালো করে বেলে নিচ্ছি। তো রুটিটা কিন্তু একদম পাতলা করে বেলতে হবে। এই নাস্তার ক্ষেত্রে কিন্তু রুটিটা যত পাতলা হবে নাস্তাটা তত বেশি ক্রিস্পি হবে আর খেতে বেশি মুচমুচে হবে। তো দেখো, রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে রুটির উপরে এরকম দাগ কেটে নিচ্ছি। এরকম করে কিন্তু কেটে নিতে হবে। আর চাইলে কিন্তু এর থেকে চিকন বা একটু মোটা করেও কাটা যাবে, এতে কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এটা কিন্তু বলে বোঝানোর মতো কিছু নেই, তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে। এরকম কাটা হয়ে গেলে সাইড থেকে এভাবে মুড়িয়ে নিচ্ছি। তো মুড়িয়ে কিন্তু দুটো সাইডের মাথার অংশটা এবার ভালো করে চেপে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে জুড়ে যাবে। তো দেখ, কয়েকটা নাস্তা কমপ্লিট। এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে। এখন আমি চুলায় তেল বসিয়ে দিলাম ভাজার জন্য। আর তেলটা একটু হালকা গরম থাকা অবস্থায় কিন্তু আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর চুলার হিটটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে নাস্তাটা ভাজতে হবে। আর বন্ধুরা, তোমরা যদি আর অন্যরকম কোনো রকম রেসিপি দেখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি কিন্তু অবশ্যই চেষ্টা করবো তোমাদের রেসিপিগুলো দেখানোর। তো দেখো, এটা কিন্তু খুব সুন্দর কালার করে আমি ভেজে নিয়েছি। এটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে। এখন আমি দ্বিতীয় স্টেপে নাস্তাগুলো ভেজে নিচ্ছি। আর এটা ভাজতে কিন্তু বেশি একটা সময়ের প্রয়োজন হয় না, 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু সবগুলো নাস্তাই ভাজা হয়ে যায়। তো কথা বলতে বলতে কিন্তু বন্ধুরা সবগুলো নাস্তাই কিন্তু ভাজা হয়ে গেছে। দেখো, ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখাবে। তো বন্ধুরা, চলো নাস্তাটা তৈরি করে নিই। তো নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। তো আজকের নাস্তাটা আমি আটা দিয়ে তৈরি করব। তারপর দিয়ে দিচ্ছি একদম চিকন করে কাটা ধনেপাতা কুচি, কিছুটা দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি এখানে কালো জিরা, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা, আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এখন আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তো বন্ধুরা, এখন ভালো করে কষলে কিন্তু আটার সাথে ভালো করে মিশিয়ে ময়ামটা খুব সুন্দর করে নিতে হবে। তো যখন দেখবে ময়ামটা পারফেক্টভাবে করা হয়ে গেছে, তখনই দেখবে কিছুটা ভেজা ব্যাটসকামের মতো এরকম ঝুরো ঝুরো হয়ে যাবে।
তারপর এখানে নর্মাল পানি অ্যাড করে আমি ডোটা তৈরি করে নিব। তো ডো তৈরি করার ক্ষেত্রে কিন্তু অল্প অল্প পানি অ্যাড করতে হবে, অল্প অল্প পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করতে হবে। তো আজকে ডোটা কিন্তু একদম শক্ত বা একদম নরমও হবে না, মিডিয়াম করে আমি ডোটা তৈরি করে নিয়েছি। দেখো যখন ডোটা পারফেক্টভাবে তৈরি হবে হাতে বা বাটিতে কোনোখানেই কিন্তু লেগে থাকবে না। তো এখন আমি নাস্তাগুলো তৈরি করব। তার জন্য প্রথমে বড় সাইজের দুটো লেচি কেটে নিচ্ছি। তো লেচিগুলো প্রথমে একটু গোল শেপ দিয়ে নিব। তো লেচিগুলো গোল শেপ দেওয়া হয়ে গেছে, একটা লেচি রেখে একটা লেচি আমি সাইডে রেখে দিচ্ছি। তো কিছুটা আটা দিয়ে এখন আমি বেলে নিব। চাইলে কিন্তু তেল দিয়ে বা বেলে নিতে পারো। তো আটা দিয়ে বেললে খুব তাড়াতাড়ি কিন্তু বেলা যায়। তো এখন আমি রুটির মতো করে বেলে নিয়েছি। তবে আজকে রুটিটা কিন্তু একটু মোটা করে বেলে নিতে হবে। দেখে বুঝতে পারছো কতটুকু পুরুত্বে আমি রুটিটা বেলে নিয়েছি। সবগুলো নাস্তা যাতে একই সাইজের হয় তার জন্য একটা গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু যে কোনো কুকি কাটার দিয়েও কাটতে পারো, এতে করে ডিজাইনটা আরও সুন্দর দেখাবে। তো আমি হাতের কাছে গ্লাস ছিল তাই গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। সবার হাতের কাছে কিন্তু কুকি কাটার থাকে না, তা চাইলে এরকম গ্লাস বা বোতলের মুখ দিয়েও কিন্তু এরকম করতে পারো। তো দেখো খুব সহজেই কিন্তু নাস্তাগুলো তৈরি হয়ে গেছে। সবগুলো নাস্তাই কিন্তু একই সাইজের হয়েছে। তো এভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম, এখন আমি ভেজে নিব। তো আজকে আমি 2 স্টেপে তোমাদের ভেজে দেখাবো। প্রথম স্টেপে আমি সবগুলো নাস্তা প্রথমে একে দিয়ে নিলাম। তো বন্ধুরা আমি যেভাবে প্রথম স্টেপে ভেজে তোমাদের দেখাবো এভাবে ভাজলে কিন্তু সবগুলো নাস্তা ফুলবে না, কিছুটা ফুলবে আর কিছুটা কিন্তু ফুলা ছাড়াও থাকবে। আর দ্বিতীয় স্টেপে যেভাবে ভাজবো সেই স্টেপে ভাজলে কিন্তু সবগুলো নাস্তাই ফুলবে। আমি কিন্তু দুটোটা স্টেপে তোমাদের দেখিয়ে দেবো, তোমাদের যেভাবে পছন্দ হয় সেভাবে কিন্তু ভেজে নিতে পারো। তো এখন আমি একটু উল্টিয়ে দিলাম। একটু পরপর কিন্তু উল্টিয়ে কিন্তু এটা খুব সুন্দর কালার চলে আসা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। আর চুলার হিটটা অবশ্যই মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভাজতে হবে। তো তোমরা দেখেই বুঝতে পারছো কিছুটা নাস্তা কিন্তু ফুলকো হয়েছে আর কিছুটা কিন্তু ফুলেনি। তো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে তুলে নিচ্ছি। তো তোলা হয়ে গেছে, এখন আমি দ্বিতীয় স্টেপে যেগুলো ভাজবো প্রথমে একটা দিয়ে চামচের সাহায্যে এভাবে একটু চেপে নিতে হবে। ভালো করে একটু কিছুক্ষণ এভাবে চেপে দিলে কিন্তু দেখবে খুব সুন্দর করে নাস্তাটা ফুলে উঠেছে। তো এই স্টেপটা ফলো করে যদি তোমরা নাস্তাটা ভাজো তাহলে কিন্তু একদম গ্যারান্টি সহকারে সবগুলো নাস্তা ফুলবে। তো এতে কিন্তু সময় একটু বেশি লাগে। তো দেখো একটা একটা ফুলবে, তখন তারপর কিন্তু আরেকটা দিতে হবে। একসাথে সবগুলো দিলে কিন্তু ফুলবে না। আমি কিন্তু তোমাদের দুটো স্টেপে দেখিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ দ্বিতীয় স্টেপে সবগুলো নাস্তাই কিন্তু একদম ফুলকো ফুলকো লুচির মতো হয়েছে। এগুলো ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। চাইলে কিন্তু তোমরা এটা রেখেও খেতে পারো, 1 সপ্তাহের মতো কিন্তু এটা সংরক্ষণ করে রাখা যায়। আর চায়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর চাইলে কিন্তু সসের সাথে এটা পরিবেশন করতে পারো। তো আজকের এই সহজ নাস্তা রেসিপিটা তোমাদের ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো আজ এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।